বিধায়ক জাকির হোসেনের উদ্যোগে আহিরন অঞ্চলে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। শারদীয়া অর্থাৎ দুর্গোৎসবকে সামনে রেখে প্রায় 1000 মানুষের হাতে তেল, আটা, লুঙ্গি, শাড়ি তুলে দিলেন। এদিন উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান, ব্লক সভাপতি গৌতম ঘোষ, জেলা পরিষদ শ্রাবণী মাঝি, আহিরন অঞ্চলের প্রধান সাবিনা বিবি, অঞ্চল সভাপতি ফারিদ শেখ সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। জাকির হোসেন অসুস্থ থাকলেও বিতরণ পর্ব থমকে থাকে না। প্রতি বছরে ন্যায় এবছরেও বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তিনি অসুস্থ থাকার কারণে আসতে না পারলেও তার বিতরণ কর্মসূচি চলতেই থাকে তার নির্দেশ অনুসারে। তারই প্রমাণ আজ পাওয়া গেল। প্রায় 2000 মানুষের হাতে বস্ত্র ও খাদ্য বিতরণ কর্মসূচি আহিরন অঞ্চলে সম্পন্ন হলো। নতুন কিছু নয়, আমাদের জঙ্গিপুর বিধায়ক সম্মানীয় জাকির সাহেব তিনি বরাবরই মানুষের পাশে যে থাকেন, যেমন ঈদ হলে বস্ত্র দিয়ে থাকেন, অর্থ দিয়ে থাকেন, খাবার দিয়ে থাকেন, ঠিক তেমনটাই আবার পুজোর সময়েও তিনি বস্ত্র দিয়ে থাকেন, খাবারও দিয়ে আইটেমও দিয়ে থাকেন। আবার শীতের সময় দেখা যায় শীত বস্ত্রও দিয়ে থাকেন। এই যে সমাজসেবার মধ্যে তিনি শুধু বস্ত্র বা খাদ্য নয়, যে কোনো প্রকারের তেনার কাছে সহযোগিতায় মানুষ দিয়ে ফিরে আসেন না। তিনি দুস্থ রোগীকে যেমন চিকিৎসার জন্য যেভাবে সহযোগিতা করে থাকেন, পাশাপাশি আবার দেখা যায় যে কেউ ভালো মেধা ছাত্র রয়েছে, ছাত্রী রয়েছে, তারা অর্থভাবে পড়তে পারছেন, তাদেরকেও সহযোগিতার কাজ তিনি সর্বদা করে থাকেন। এই মুহূর্তে তিনি একটু অসুস্থ আছেন, একটা অস্ত্রোপচার হয়েছে, তিনি আসতে পারেননি। তিনার যোগ্য পুত্র তিনি এসেছেন আর কি। আমি সকলের কাছে আহ্বান রাখছি আপনাদের মাধ্যমে তিনার দ্রুত আরোগ্য কামনা করার জন্য, এবং মানুষের যে কাজ করা তিনার যে একবারে অদম্য ইচ্ছা শক্তিকে এবং পাশে থেকে যে কাজ করেন সেটা যেন আগামীতে করতে পারেন, সেজন্য সকলের কাছে প্রার্থনার আমি আহ্বান রাখছি। আজকে প্রায় কতজনকে বস্ত্র বিতরণ দেওয়া হচ্ছে? কয়েক হাজার মানুষকে এই আহিরন জিপি দেওয়া হচ্ছে আর কি। তো শুধু আহিরন জিপি নয়, জঙ্গিপুর বিধানসভার প্রতিটি জিপিতে এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এইরকম তিনি বস্ত্রদান, অর্থদান, খাবার দান সবটাই করে যাচ্ছেন। হ্যাঁ, খাদ্যের মধ্যে কি কি দেওয়া আছে? কাপড়ের সঙ্গে সঙ্গে আর কি কি দেখলাম? আটা দেওয়া হচ্ছে, তেল দেওয়া হচ্ছে, শাড়ি, লুঙ্গি। যথেষ্ট, ধন্যবাদ।